হও ব্রহ্মা। কি ভাবো কি তুমি নিজেকে? আমার কাছে তুমি সৃষ্টি করার অধিকার পেয়েছো, আর আমার লীলাতেই তুমি আঘাত করতে এসেছো। তোমার জন্ম যে নাভিপদ্ম থেকে, সেই নাভিপদ্ম যুক্ত যে বিষ্ণু, সে আমার অংশের অংশ। আর তোমার এত বড় সাহস, তুমি আমার লীলায় সন্দেহ করো। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। আমার সত্যিকারের স্বরূপ জানতে না পেরে এই পৃথিবীর বোকা লোকগুলো, এই পৃথিবীর বোকা মানুষগুলো আমাকে নররূপে লীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে। কারণ তারা আমার স্বরূপ জানে না, তারা আমার তত্ত্ব জানে না, তাই মানুষ রূপে আমাকে লীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে পৃথিবীর বোকা লোক। তুমিও তাহলে সেই বোকা লোকের মধ্যে পড়লে। সর্বশাস্ত্রজ্ঞ ব্রহ্মা হয়েও তুমি আমার লীলায় সন্দেহ করেছ। তাই যাও, আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। হে ভগবান, সাধারণ মানুষ যেমন আমাকে লীলায় সন্দেহ করে, তুমি সাধারণ মানুষের মধ্যে জন্মগ্রহণ করো। ব্রহ্মা কেঁদে উঠে বলে, হে গোবিন্দ, বড় অপরাধ করেছি আমি। আমার অপরাধের শাস্তি যদি হয় তাতে আমার দুঃখ নাই, নরকুলে যদি আমার জন্ম হয় তাতেও আমার দুঃখ নাই। কিন্তু কৃপা করো প্রভু, যে লীলায় আমি সন্দেহ করেই অভিশাপ পেলাম, আগামী কলিযুগে যেন তোমার সেই লীলার সহচর হতে পারি। যেন আমায় চরণ ছাড়া করো না, আমায় যেন চরণ ছাড়া করো না। তাই হবে ব্রহ্মা, তাই হবে। তোমার চোখের জলে আমার হৃদয় ভিজে গিয়েছে। আগামী কলিযুগে আমি হব প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। আর আমার জন্মের ৩৫ বছর আগে তুমি জন্ম নেবে বাংলাদেশের যশোর জেলায় বুড়ন গ্রামে। যশোর জেলা তখন ছিল, জেলাগুলো যেহেতু এখন ছোট ছোট হয়ে গেছে, ওই জন্য এখন এটা খুলনা জেলার মধ্যে পড়েছে। তখন খুলনাটা যশোরের অন্তর্গতই ছিল। যশোর তখন এত বড় একটা জেলা যে বনগাঁয়ে শুরু আর সুন্দরবনে শেষ। তাহলে কোথায় বনগাঁ আর কোথায় সুন্দরবন? যারা পশ্চিমবঙ্গের ম্যাপ সম্পর্কে ওয়াকিবহাল তারা বুঝেন যে কোথায় বনগাঁ আর কোথায় সুন্দরবন। প্রায় ২৫০ কিলোমিটার হবে। এই এতটা জায়গা হচ্ছে যশোর জেলা প্রাচীনকালে। এখনকার দিনে আমাদের দুর্ভাগ্য যে আমরা বাংলাকে দু টুকরো রূপে পেয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে পূর্ববঙ্গ চেনে না, আর পূর্ববঙ্গের মানুষ ভালো করে পশ্চিমবঙ্গও চেনে না। চরম দুর্ভাগ্য বাঙালি জাতির যে বাংলাকে তারা টুকরো করে পেয়েছে। তা না হলে দেখুন, যশোর জেলার অংশ হচ্ছে বনগাঁ, সেটা পশ্চিমবঙ্গের অঙ্গ হয়ে গেল। এই বনগাঁ কিন্তু পশ্চিমবঙ্গের নয়, যশোর জেলার অংশ। সেটা কেটে উত্তর ২৪ পরগনার সঙ্গে জুড়ে দেওয়া হলো। কত কি কাটাছেঁড়া হয়েছে আমাদেরকে নিয়ে, আমরা কি কোনোদিন ক্ষমা করব? কিন্তু করার কিছু নেই, ভবিতব্য আমরা খণ্ডন করতে পারছি না। আমরা যতটুকু করতে পারি যে আমাদের একটু উদারতা বাড়াতে পারি। পশ্চিমবঙ্গের মানুষ উদার চিত্তে বাংলাদেশকে গ্রহণ করবে, বাংলাদেশের মানুষ উদার চিত্তে পশ্চিমবঙ্গকে গ্রহণ করবে। সেদিন সারা পৃথিবীর কাছে বাঙালির একটা নিজস্ব পরিচয় হবে। তাই দেখুন, যে মহাপুরুষের জীবন কথা আমরা বলতে শুরু করেছি, তার জন্মস্থান যশোর, বর্তমানে খুলনা। তাহলে যশোর জেলায় বুড়ন গ্রামে জন্ম নিল হাবিবুল্লাহ কাজী সাহেবের ছেলে রূপে, হারেস রূপে সেই ব্রহ্মা জন্ম নিল যশোর জেলায় বুড়ন গ্রামে। যশোর জেলাতে আছে বুড়ন গ্রাম, যশোর জেলাতে আছে বুড়ন গ্রাম। সেথায় হাবিবুল্লাহ কাজী মহাভাগ্যবান, ওই সেথায় হাবিবুল্লাহ কাজী
জয়ধ্বনি করে। ওই হেরি পাড়া পড়শি সবে জয়ধ্বনি করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। ভগবানের বিসমিল্লাহি রহমানির রহিম। যে কোনো কাজ শুরু করতে গেলে মুসলমান ভাইগণ এইটা বলেন, বিসমি মানে শুরু করছি আল্লাহি, আল্লাহর নামে। আল্লাহ কেমন না রহমান আর রহিম, তিনি দয়াময় এবং কৃপাময়। রহমান আর রহিম দুটো শব্দই কাছাকাছি, দয়াময় কৃপাময়। যখন এইভাবে তার জন্ম সংস্কার আদি সমস্ত কিছু পালন হলো, ছোট্ট ছেলে কেঁদে উঠল মায়ের কোলে। কিছুদিন আগেই যেমন মহামারী চোখের সামনে দেখলাম আমরা, মহামারী কেমন মারাত্মক আকার ধারণ করতে পারে, সারা পৃথিবীকে কাঁদাতে পারে, সেটা আমরা চোখের সামনে দেখলাম সবাই। এইরকমই মহামারী তখন হয়েছিল ওই জায়গায়, হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। যে ছোট্ট ছেলেটি জন্মগ্রহণ করলো, সেই ছোট্ট ছেলেটি পিতামাতার কোলে মাথা রেখে পিতামাতা তার মারা গেছে, আর হাবিবুল্লাহ কাজী তাকে এনে কোলে তুলে মানুষ করে নিলেন। নিজের ছেলে রূপে হাবিবুল্লাহ কাজী কোলে তুলে নিলেন মৃত পিতামাতার একটি সন্তানকে। খান আতাউল্লাহর ঘরে জন্ম নিয়েছিল, হাবিবুল্লাহ কাজী এসে তাকে কোলে তুলে নিল। যখন ছোট্ট ছেলেটি আস্তে আস্তে বড় হয়, পাড়ার লোকে শুনে হিন্দুদের নাকি হরিনাম হয়। সেই হরিনামের আসর যেখানে হয়, ওই সুর তাকে টেনে নিয়ে যায়, সেও সামনে গিয়ে বসে। যে কীর্তন গায় সে একদিন বলছে, ভাই জাতপাত ছোট বড় আমরা ভাগাভাগি করি, ঈশ্বরের কাছে কোনো ভাগাভাগি নেই। জানো তো, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই। জন্মগ্রহণ করেছো বরণ আর কুল, বর্ণ ব্যবস্থা মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর কুল মানে বংশ, এ উঁচু বংশে এ নিচু বংশে। এই যে বর্ণ আর কুল, এসব আমাদের কাছে ভেদাভেদ, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই। তার উদাহরণ শুনবে, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জননী, ভুবনে রাখিল জয়। ভুবনে রাখিল স্ফটিক স্তম্ভেতে। প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিলেন কোন বংশে? কোন শুদ্ধ বংশে কি? দৈত্য বংশে জন্মগ্রহণ করেছে। হিরণ্যকশিপু দৈত্যের ছেলে প্রহ্লাদ। তাহলে দৈত্যের ছেলে হয়ে সে ঈশ্বরকে প্রকাশ করলো কোথা থেকে? স্ফটিক স্তম্ভ থেকে, মানে পাথরের পিলার। আমরা সোজা বাংলায় বলবো পাথরের পিলার, শুদ্ধ ভাষায় স্ফটিক স্তম্ভ। স্ফটিক স্তম্ভ বিদীর্ণ করে নরসিংহ বেরিয়ে এসেছিলেন তার দ্বারা। তাই স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল নাহার বর। ওই স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বর। স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বর। ওই স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বর। আরো শুনবে ত্রেতা যুগের কথা, এ তো সত্য যুগের কথা বললাম। এবার ত্রেতা যুগে শোনো, দেখো না কেমন করিল গুহক চণ্ডাল বরে। কিবা দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে। ভগবান রামচন্দ্র সবাইকে বন্ধু বলেছেন, কিন্তু কার বন্ধুত্ব সব থেকে বেশি নাম করা? না গুহক চণ্ডাল। চণ্ডালকেও তিনি বুকে জড়িয়ে ধরেছেন বন্ধু বলে। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে। আবার বিদুরের বলো কিবা কুল ছিল। ওই বিদুরের বলো কিবা কুল ছিল। গোবিন্দ আমার খাইল যাহার ঘরে। ওই বিদুরের বলো কিবা কুল ছিল, খাইল যাহার ঘরে। দেখো না কেমন সাধনা করিল। দেখো না কেমন সাধনা করিল। গোকুলে গোপের নারী। রে মন
সাধনা করিল গোকুলে গোপের নারী। জাতি কুলাচারে কি বল করিবে, সে হরি যে ভজে তারি। ওই জাতি কুলাচারে কি বল করিবে, সে হরি যে ভজে তারি। ভারতীয় দর্শনের একটা বৈশিষ্ট্য থাকে, উদাহরণ দেখাতে দেখাতে সিদ্ধান্তে পৌঁছায়, দৃষ্টান্ত দেখিয়ে সিদ্ধান্তে আসে। এতক্ষণ দৃষ্টান্ত হলো, সত্যযুগের দৃষ্টান্ত প্রহ্লাদ দৈত্যকুলে জন্ম নিয়ে ঈশ্বরকে কাছে পেয়েছে। ত্রেতা যুগের দৃষ্টান্ত গুহক চণ্ডাল, সে ভগবানকে বন্ধু বলে ভালোবেসেছে। দ্বাপর যুগের দৃষ্টান্ত যে ব্রজগোপী গোয়ালার ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয়জন। তাহলে জাতপাত নিয়ে কি করবে তুমি? এতক্ষণ দৃষ্টান্ত দেখিয়ে এইবার সিদ্ধান্ত বলছে, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলেরও গর্ব নাই। ওই শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলেরও গর্ব নাই। আহা যে করে ওই কহে প্রেমানন্দ, ওরে মন আমার। ওরে মন আমার। কহে প্রেমানন্দ যে করে গর্ব, নিতান্ত মূরখ সে। ওই কহে প্রেমানন্দ যে করে গর্ব, নিতান্ত মূরখ সে। কীর্তনিয়ার কাছে শুনলো যে ভগবানকে ডাকতে গেলে জাতপাত লাগে না, তবে যদি কেউ উঁচু জাতে জন্মগ্রহণ করে সেটা তার সৌভাগ্য হতে পারে, কিন্তু সে যেন তাই নিয়ে অহংকার কোনোদিন না করে। যে গানটা আমি গাইলাম এর মধ্যে কখনো ব্রাহ্মণের কথা বলা হলো না, কিন্তু একটাও ব্রাহ্মণের উদাহরণ দেওয়া হলো না। সত্য, ত্রেতা, দ্বাপর, কলিযুগের কথা বলা হলো না, তিনটে যুগের উদাহরণ দেওয়া হয়েছে। সত্য যুগে বলা হলো দৈত্যকুলে প্রহ্লাদ, ত্রেতা যুগে বলা হলো চণ্ডাল কুলে গুহক, দ্বাপর যুগে বলা হলো গোপকুলে গোপিনীগণ। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় তো বাদ চলে গেল, এরা কি তাহলে ধর্তব্যের মধ্যে আসে না? উঁচু জাতের কথা এখানে বলা হলো না, তার মানে এই নয় যে উঁচু জাত কোনোদিন পাবে না ভগবানকে, তারাও পাবে। তারা সাধনা করে যাক, কিন্তু তাই নিয়ে যেন অহংকার না করে। যদি কেউ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে সেটা তো ভালো কথা, জন্ম থেকে সে সংস্কৃত শ্লোক শুনে বড় হচ্ছে, বাবা মার কাছে শাস্ত্র কথা শুনে বড় হচ্ছে, এর থেকে ভাগ্য আর কি হতে পারে? আমি আমার পুজোর মন্ত্রগুলো সব মায়ের কাছে শিখেছি, বইপত্র পড়ে যা শিখেছি পরে শিখেছি, আগে শিখেছি মায়ের কাছে। তাহলে এই সংস্কারগুলো তো সে পাবে, সেটা তো মন্দ জিনিস নয়, ভালো জিনিস, কিন্তু তাই নিয়ে যেন সে অহংকার না করে। এইটাই হচ্ছে বলার বক্তব্য, যে যদি কেউ উঁচু জাতে জন্ম নেয় সেও ঈশ্বরকে পাবে, কারণ তার পাওয়াটা সহজ, কারণ জন্ম থেকে সে শাস্ত্রের সঙ্গে যুক্ত, জন্মে থেকে সে মুনি ঋষির আলোচনার সঙ্গে যুক্ত। যখনই পৈতে হয়ে গেল, অমনি চতুর্বেদের যে সার মন্ত্র সেটা তার লাভ হয়ে গেল। তো এটা তো অন্য পরিবারে হচ্ছে না, যে পরিবারে পৈতে হচ্ছে না সেই পরিবার তো বেদের মন্ত্র পাচ্ছে না, কিন্তু সে যদি সদ্গুরু পায় তাহলে গুরুর মাধ্যমে বেদের মন্ত্র পেয়ে যাবে। সেই জন্যই বলা হলো যে যদি কেউ উঁচু পরিবারে জন্মগ্রহণ করে তার ভাগ্য ভালো, কিন্তু তাই নিয়ে যেন সে অহংকার না করে, কারণ নিজ পরিবারে জন্মগ্রহণ করেও ঈশ্বরকে পেয়েছে। কারা পেয়েছে? দৈত্যকুলে প্রহ্লাদ, চণ্ডালকুলে কুহক, আর গোপকুলে গোপিনীগণ। তাই কহে প্রেমানন্দ যে করে গর্ব, নিতান্ত মূরখ সে। ওই কহে প্রেমানন্দ যে করে গর্ব, নিতান্ত মূরখ সে। ছোট্ট হারেস উঠে দাঁড়িয়ে কীর্তনিয়াকে বলছে, বাবা ঠাকুর, আপনি যে কীর্তন গানের মধ্যে বললেন ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ যত মানুষের কাছে,
ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নাই। তাহলে আমি তো মুসলমানের ছেলে হারেস, আমি কি হরিনাম করতে পারবো? তখন বাবা ঠাকুর, গায়ক ঠাকুর বলছেন, শোনো বাবা, এক ঈশ্বর বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রচার পেয়েছেন, কিন্তু ঈশ্বর একই। তিনি কোথাও আল্লাহ নামে পরিচিত, তিনি কোথাও গড নামে পরিচিত, তিনি কোথাও রাম নামে পরিচিত, কোথাও কৃষ্ণ নামে পরিচিত, নানা নামে তিনি পরিচিত, কিন্তু ঈশ্বর এক। তা কি হয় নাকি? এই তো কেমন একটা গোজামিল দেওয়া কথা হয়ে গেল। আমাদের আল্লাহ আর আপনাদের ভগবান এক জিনিস। আমাদেরকে শেখানো হয় যে কোনো মূর্তি ভগবানের থাকে না, আর আপনারা তো নানা রকম মূর্তি পুজো করেন। বলে শোনো বাবা, ঈশ্বরের মূর্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বুঝে নিন ভালো করে, এগুলো খুব সিরিয়াস আলোচনা হচ্ছে। ঈশ্বরের মূর্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কিরকম না, জল দিয়ে উদাহরণ দিয়েছেন রামকৃষ্ণদেব, যে জলকে যদি তুমি ফ্রিজের মধ্যে রাখো তাহলে জলটা কি হবে? ঠান্ডা হয়ে গিয়ে বরফ হয়ে যাবে। আর জল যখনই বরফ হলো তার একটা মূর্তি তৈরি হলো। গ্লাসের মধ্যে যদি রাখো জলটা গ্লাসের মতন দেখাবে, বাটির মধ্যে যদি রাখো জলটা তখন বাটির মতো দেখাবে। তাহলে জল যখনই ঠান্ডা হয় সেটা মূর্তি হয়ে বরফের আকার ধারণ করে। আবার সেই জলকে যখনই তুমি উনুনে চড়িয়ে দেবে, হাঁড়ির মধ্যে যখন জল গরম করবে তখন কি হবে? জল গরম হতে হতে ধোঁয়া হয়ে বাষ্প হয়ে উড়ে যাবে। আর বাষ্প যখন হয় সে একেবারে নিরাকার হয়ে যায়। তাই জলকে ঠান্ডা করলে বরফ আর জলকে গরম করলে বাষ্প। তেমনি ঈশ্বর যদি কেউ ভক্তির শীতলতা দিতে পারে তার কাছে মূর্তি ধারণ করে কৃপা করে, আর যদি কেউ জ্ঞানের তত্ত্বের তাপ দিয়ে তাকে বিচার করতে চায় তার কাছে নিরাকার রূপে দেয়। জ্ঞানীর কাছে ভগবান নিরাকার আর ভক্তের কাছে ভগবান মূর্তিমান, দুটোই সমানভাবে সত্য। তাই জন্য একটা বাংলার কবি গানে বলা হয়েছে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আরে শত নামে কত জনে আমরা শত নামে ধরা ধামে, কত নামে তোমায় ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। দয়াল রে কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করেছে আহ্বান। কেউ বা খোদা, কেউ জিহুদা, কেউ কয়ে পথিয়ান। গাইলাম জীবন ভরে মুখস্থ গান, দয়াল হে গাইলাম জীবন ভরে মুখস্থ গান, জীবন ভরে গাইলাম মুখস্থ গান। যেমন বুলি শিখানো টিয়া পাখি, গাইলাম জীবন ভরে মুখস্থ গান, বুলি শিখানো টিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে, এই গানটি যিনি লিখেছেন বিজয় সরকার। পাগল বিজয় বলে আমি মনের কথা কই, ওগো আমি খাঁটি
জলের পাগল নই, গন্ডগোল বেঁধেছে মনের মাঝে, কাজেই পাগল হই। আমার বুকে যা নাই মুখে তা কই, আমার বুকে জানাই মুখে তা তো, আমার বুকে যা নাই মুখে তা কই, আমার বুকে জানাই মুখে তা কই, আমার কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তাহলে কেউ যে আল্লাহ বলছি আমরা আর আপনারা ঈশ্বর বলছেন একই জিনিস? বলে শোন, একই জিনিস। যেমন জলকে যদি কেউ ওয়াটার বলে, তাহলে তার কাছে কি সেটা থামস আপ হয়ে যাবে? জলকে যদি কেউ ওয়াটার বলে, আমার কাছে জলের স্বাদ আর ওর কাছে থামস আপের স্বাদ, এটা হচ্ছে কি? তাহলে জলের যে স্বাদ আমার কাছে, সেটাকে ওয়াটার যে বলছে তার কাছে তো একই স্বাদ। তেমনি পানি যে বলছে তার কাছেও একই স্বাদ। ঠিক তেমনি ঈশ্বরকে যদি কেউ আল্লাহ বলে, ঈশ্বরকে যদি কেউ রাম বলে, ঈশ্বরকে যদি কেউ গড বলে, বুদ্ধ বলে, কৃষ্ণ বলে, একই কৃপা সে লাভ করবে, কৃপাটা একই রকমের লাভ করবে। ছোট্ট ছেলে তো ঠিক কথা বুঝে গেল, উদারপন্থী বিচার বুদ্ধির কথা বুঝে গেল। কট্টরপন্থী সংকীর্ণ বিচার বুদ্ধির কথা এগুলো নয়, এগুলো উদারপন্থী বিচার বুদ্ধি। যখনই এই কথা তার মাথায় ঢুকলো, সে বাড়িতে এসে চিন্তা করলো, আমি জন্মেছি খান আতাউল্লাহর ঘরে, বড় হয়েছি হাবিবুল্লাহ কাজীর ঘরে, কিন্তু আমি যদি বাড়িতে বসে হরিনাম শুরু করে দিই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হাবিবুল্লাহ সাহেবকে অসম্মান করবে যে আমি এমন একটা ছেলেকে কুড়িয়ে এনে সে মানুষ করছো, সে অমানুষ তৈরি হয়েছে। কাজেই আমাকে কি করতে হবে? গৃহত্যাগ করতে হবে, গৃহত্যাগ করতে হবে। তাই হাবিবুল্লাহ কাজীর বাড়ি ছেড়ে একদিনকে পিতা মাতা যখন ঘুমাচ্ছে, ঘুমন্ত মায়ের চরণে প্রণাম জানিয়ে, ঘুমন্ত পিতার উদ্দেশ্যে সালাম জানিয়ে ছোট্ট হারেস ঘর ছাড়ছে। বলছে, মা, মা গো, কে বা কার পর, কে কার আপন, মাগো কে বা কার পর, কে কার আপন। এতদিন আমাকে ছেলে বলে কোলে তুলে নিয়েছিলে মা, কোনোদিন আমাকে বুঝতে দিলে না যে আমার জন্ম অন্যের গর্ভে হয়েছে। এত স্নেহ তুমি আমায় দিয়েছো, আমি জানতেই পারিনি যে আমার আগে কেউ অন্য মা ছিল। কিন্তু তোমাকেও আমায় ছেড়ে যেতে হবে মা। তুমি ঘুম থেকে উঠে যখন দেখবে আমাকে আর দেখতে পাবে না, তাই ঘুমন্ত অবস্থায় তোমাকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি মা। কে বা কার পর, কে কার আপন, মাগো কে বা কার পর, কে কার আপন। কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, যেমন পথিকে পথিকে পথে আলাপন। ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, পথিকে পথিকে পথে আলাপন। কে বা কার পর, কে বা কার আপন। তুমি আমাকে ছেলে বলে কোলে তুলে নিয়েছিলে মা, আর আমিও মা বলে তোমাকে আমার সমস্ত শ্রদ্ধা নিবেদন করেছি, এতে কোনো রকমের কৃপণতা নেই মা। কিন্তু পরে তুমি ঘুম থেকে উঠে আর আমাকে দেখতে পাবে না মা। তোমার ছেলেকে তুমি বুকে পেয়েছিলে, এটা কেমন জানো? যেমন নদীর জলে ঘাস ভেসে আসে, কোথাকার জল আর কোথাকার ঘাস
কিন্তু দুজন এক জায়গায় এসে মিলিত যখন হয়, একে অপরের সঙ্গে খেলা করে মা। ঠিক তেমনি কোথায় তুমি আর কোথায় আমি, কিন্তু মা আর ছেলের সম্পর্ক আমাদের তৈরি হয়েছে। স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসিয়ে তোমায় আমায় মাগো মিলেছি আসিয়ে। স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসিয়ে তোমায় আমায় মাগো মিলেছি আসিয়ে। এবার হলেম পুত্র তব, আবার কার পুত্র হব? এবার হলে পুত্র তব, আর কার পুত্র হব? এবার হলেম পুত্র তব, আর কার পুত্র হব? এবার হলে পুত্র তব, আর কার পুত্র হব? গো কোথা চলে যাব, নাই আছে নিরূপণ। আর হলেন পুত্র তব, আর কার পুত্র হব? কোথা চলে যাব, নাই আছে নিরূপণ। কে বা কার পর, কে বা কার আপন? ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ধরে পথিকে পথিকে পথে আলাপন। কে বা কার পর, কে কার আপন? বাড়ি ঘর ছেড়ে হারেস যখন অনেক দূর চলে গিয়েছে, আর কেউ আমাকে চিনতে পারবে না। এইবার যাকেই দেখে তাকেই বলে, ও ভাই আমি তোমার হাতে ধরি, দুটো পায়ে পড়ি, একবার হরি বল বলো। আমি এক কীর্তনিয়ার কীর্তন শুনেছিলাম, জানো তিনি বলেছিলেন ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ যত মানুষ নিজেরাই করেছে, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই। আমি তোমার পায়ে পড়ি, একবার হরি বল বলো। আমার শুনেছি কীর্তনের আসরে, হরি নামে হরি নামে হরি নামে, একবার হরি বলো ভাই। হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই। এই হরি নাম বিনা এই হরি নাম বিনা জীবে, হরি নাম বিনা এই হরি নাম বিনা জীবে, আর গতি নাই 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 নাই। হরি বল ভাই, হরি বল ভাই মুখে, একবার হরি বল, হরি বল, হরি বল ভাই। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল ভাই মুখে, হরি বল ভাই। কে বাবা তুমি? এত সুন্দরভাবে মানুষের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো, লোকে লুকিয়ে লুকিয়ে হরিনাম করে লজ্জায় পড়ে, আর তুমি লোকের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো। কে তোমার নামটা কি বাবা? আমার নাম হারেস। হ্যাঁ, আরেকবার বললো, আমার নাম হারেস। কিন্তু কিন্তু করছেন তো, আপনি ঠিক ধরেছেন, আমি হিন্দু নই, আমার পিতৃমাতৃকুল মুসলমান। কিন্তু এই হরিনাম আমার এত ভালো লাগে, আমি ছোটবেলা থেকেই হরিনাম করি, তাই আত্মীয় স্বজন সব ছেড়ে পথে এসেছি। যাকে দেখি তাকে বলি যে হরিনামে আমি যে আনন্দ পাই তোমরাও পাবে ভাই, একবার হরি বল বলো। আপনার নাম কি বাবাজি? আমার নাম হলো অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য?
আপনার তো খুব নাম শুনেছি। হ্যাঁ, আমার নাম অনেকেই শুনেছি বাবা, কিন্তু তোমাকে দেখে আমি অবাক হচ্ছি। তুমি সনাতন ধর্মাবলম্বী না হয়েও হরি নামে তোমার এতখানি মন। এসো, কলিযুগের জপ করার যে হরি নাম, সেটা কি তুমি পেয়েছো? আমি জানি, আমার গুরু মাধবেন্দ্র পুরীর কাছ থেকে আমি পেয়েছি, আমি তোমায় দিতে পারি। আপনি যদি কৃপা করে দেন আমি নিশ্চয়ই নেব। শোনো বাবা, তোমার নামটা আমি একটু সাজিয়ে দিই। তোমার নাম কি বললে? হারিস। হ র দন্তেশ্ব, এই তিনটে অক্ষরই থাকবে। আমি শুধু একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আজ থেকে তোমার নাম হরিদাস। হরিদাস, 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 হরিদাস। গুরুদেব, এত সুন্দর নাম আপনি আমার রাখলেন। আমার বাবা মার দেওয়া নাম হারিস, হ র দন্তেশ্বর থাকলো, অথচ গুছিয়ে দিলেন হরিদাস।